কি বললি? আম্মু বেয়াদব বেয়াদব মেয়ে আমি পেটে দিছিলাম। যা বের হ, তোর মতো শাশুড়ি আমার এখানে বাদ হবে না, এক মুঠো বাদ দিতে পারবো না আমি, যা বের হ। এই মহিলা, আপনার কি শরম নাই? আপনি এখানে আসছেন, খালি এখানে বসে খালি কি গিলতে আসছেন? ওই জায়গায় যেতে পারেন না, আপনার আরেক ছেলে আছে, খালি এখানে না। কে? ইনি আবার কি? আসলে হয়েছে কি যে আমার না ভাইয়া বাসা থেকে বের করে দিয়েছে এজন্য। না, এই বাসে কেন আনা হবে? এই বাসে তো কোনো আনানি হবে না, আমি ঝামেলা পছন্দ করি না। আরে কি বলতেছো আমার জি না, এখানে আপনার আমি ঝামেলা পছন্দ করি না, এখানে কেন আনবা? আমি তো পারি না কিছু করতে, আবার তার দিয়ে আমি কি করাবো? আরে কি বলতেছো? না 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 না, আমি রাখতে পারবো না, আমি কোথায় রাখবো তারে? আরে তুমি এমনটা করতেছো কেন? আমরা কি রাস্তা থাকবো নাকি? আমি তো জানি না, তোমার ভাই বের করে দিছে, আরেক জায়গায় রুম দেখে ওরে নিয়ে দিয়ে আসো। আরে কোথায় আমার আমার ভাই আমার যেহেতু ভাই বাইর করে দিয়েছে তা আমার সাথে কই যাবে আম্মা? তাহলে তুমি রান্না বাড়া করে খাওয়াও, আমি খাওয়াইতে পারবো না। এটা কোন কথা বলা তুমি? আচ্ছা ভিতরে যেতে দাও। এই মহিলা, আপনার কি শরম নাই? আপনি এখানে আসছেন, খালি এখানে বসে খালি কি গিলতে আসছেন? ওই জায়গায় যেতে পারেন না, আপনার আরেক ছেলে আছে, খালি এখানে না। আরে তুমি এখান থেকে বের হন। আমার সাথে এমন করতেছো কেন? না, এখানে কোনো খাওয়া খাই নাই, হ্যাঁ আরেকটা ছেলে আছে, খালি তুমিই ছেলে না। দেখো তুমি এমনটা করো না, আম্মা আইসে কদিন থাকা বল দিয়া মনে সমস্যা নেই, ভিতরে নিয়ে যাই। না না, ভিতরে নেওয়া নাই হবে না, এখান থেকে বিদায় হও। আমি রান্না বাড়ার ঝামেলা পছন্দ করতে পারি না। তুমি তোমার মারে নিয়ে থাকো, আমার নিয়ে থাকো লাগবে না, আমি তোমাকে ছাইরা দিলাম, আমি জামুগা, আমি এখানে থাকতে পারবো না তোমার আম্মুকে নিয়ে। আরে কি অসম্ভব, জি না। এই মহিলা, তোমার কি এনে থাকতে, এখানে কি আসতে মন চায়? তোমার কি আর ছেলের বাড়ি নাই? খালি এখানে মধুর হাড়িটা নাকি? খালি এখানে আইসা খালি দুই দিন পর পর খালি এখানে আসতে চায়, আর কোথাও নাই, কোনো পোলার বাসা নাই। ওই পোলার বাসা দিয়ে আসো, এখানে কোনো রাখারাখি হবে না। আরে ভাইয়া তো বাসা থেকে বের করে দিয়েছে বললাম না। বের করছে, সে কত ভালো, তার জন্য তারে রাইখা দিব। যা বের হ, তোর মতো শাশুড়ি আমার এখানে বাদ হবে না, এক মুঠো বাদ দিতে পারবো না আমি, যা বের হ। কি বললি? আম্মু বেয়াদব বেয়াদব মেয়ে আমি পেটে দিছিলাম। হ্যাঁ, শাশুড়ির সাথে এই ব্যবহার করে মানুষ, এই ব্যবহার করে? ওর মতন একটা ছেলে জামাই তোর কপালে জুটছে, তার মারে তুই এই ব্যবহার করস কেন? কেন এই শিক্ষা দিছিলাম তোরে আমি? হ্যাঁ, তুই তো আমার আম্মু, আমি মান তো বুঝতে সম্মান পারি মান নাই ইজ্জত তুমি। সব ধুলা মিশাই দিছিস কেন? হ্যাঁ, ও তোর সাথে সংসার করে, ওর মা, আমি যেরকম তোর গর্বে নিছি, ওর মাও ওরে গর্বে নিছে, তাই না? তার জন্য সমান অধিকার দুজনের। তুই যার মামারে ভালোবাসিস, ও ওর মারে ভালোবাসে, তার মানে তুইও ওর মারে ভালোবাসবি। আম্মু, আমি আর এমন হ্যাঁ? করবো না। কেন এরকম করবি না? তুই তো কইরেই ফেলাইছস, আর করার কি আছে? ওর সামনে তুই আমার অপমান করছস। ওরে অপমান মানে কেন? আমারে অপমান করার, মায়েরে অপমান করা। মা মানে কি তুই বুঝিস? বেয়াদব মেয়ে কোনানে, তোর মতো বেয়াদব মেয়ে আমার দরকার নেই। যা, তুই থাক তোর সংসার নিয়ে, তুমি ওরে বের করে দাও। আমি আর এখানে থাকবো না, আমি চলে যাবো এখনই। কারণ এরকম মেয়ে আমি জন্ম দেইনি, আর আমি পেটেও ধরিনি। দেখছেন আম্মা, বিশেষ হয়েছে যে আপনার মেয়ে কতটা নিচু মনের মানুষ। হ্যাঁ দেখছি বাবা। আমার ফ্যামিলিও দেখতে পারে না। আমার মার সাথে আপনার সাথে কি আচরণ করে তার চেয়ে বেশি আচরণ করে আমার মার সাথে খারাপ। আমার আমার ভুল বাবারা হয়েছে, দেখতে আমি পারে আর না। এমন করবো না, আমাকে মাফ করে দাও। দেখছিস, তোর জন্য এখন ওর মতন একটা ছেলে, ও আমার, তুই আমার মেয়ে, আর ও আমার মেয়ের জামাই, তার মানে ও আমার ছেলে। তার জন্য ওর সাথে, ওর মার সাথে যেটা করা, আমার সাথে সেটাই করা। ঠিক আছে? আমি যেরকম তোরে কষ্ট করে মানুষ করছি, ওর বাবা মা ওরে কষ্ট করে মানুষ করছে। তুই দেখিস না তো দাদিরে আমি দেখতেছি, খাওয়াইতাছি, পড়াইতাছি, কাপড় লুঙ্গা করতেছে, পরিষ্কার করতেছি, তুই তো দেখছিস। তোর কি আমি ওরকম শিক্ষা দিছি? আম্মু, আমি আর এমন করবো না, আমাকে মাফ এরকম করে দাও। করবি না, ঠিক আছে, পরের সাবজেক্ট, কিন্তু এখন তো তুই অন্যায় করে ফেলাছিস, এই অন্যায়ের কোনো মাপ নাই। ও তোর স্বামী, ও যদি তোরে মাফ করে তাহলে আমি তোরে মাফ করবো, তারপর আল্লাহ তোরে মাফ করবি। এমন একটা পরিস্থিতি আম্মা, আমি ইনকাম করি, আমি নাকি আমার মা বাবারে খাওয়াই দেবো না, তাহলে আমার কামাই কি খাইবো না বলেন? না না, অসম্ভব। তোর বাবা কাজ করে না, তোর বাবা কাজ করে, আমি তোর দাদা দাদিরা খাওয়াই না, ওদেরকে খাওয়াই না আমি? ওদেরকে কি তোর মতন এরকম ব্যবহার আমি কইরা বের করে দেই? দেখছিস না তুই? এই শিক্ষা দিছি আমি? আমি তো এই শিক্ষা দেই নাই তোদেরকে, তাই না? তাহলে তুই কেন এরকম করলি বল? কেন? আম্মু, আমি আর এমন করবো না, আমাকে মাফ করে দাও। মাফ করবে আগে ওর কাছে মাপ চা, তারপরে তোর আমি শাশুড়ি আর এমন করবো না, আমাকে মাফ করে দেন। দেন। আমি আর এমন করবো না, ভুল হয়ে ওনারা গেছে। যদি মাফ করে তাহলে আমিও মাফ করব, ঠিক আছে? নাহলে আমি পারবো না তোদেরকে মাফ করতে। আচ্ছা ঠিক আছে, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এখানে আমার কোনো কিছু বলার নাই। আর যেহেতু তোমার আম্মা বলতেছে, আমি তোমার মাফ করে দিয়েছি, কিন্তু শোনো এটাই লাস্ট বার। তুমি নেক্সট টাইম যদি আমার ফ্যামিলির সাথে এই ধরনের কোনো আচরণ করো, তাহলে তোমার রাখা আমার সম্ভব হবে না। আমি আর কখনো এরকম এটা করবো কিন্তু না। বলে দিলাম। আম্মা
তাহলে চলেন ভিতরে চলেন, আমার খাবার দাও, আসো।